আমাকে খেতে দিয়েছে রুটি, তার সাথে এটা কি বাঁধাকপির তরকারি? তো তো আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি খুঁজে পাচ্ছি না। আর এই দিদাটাও আছে সাথে। দিদার বাড়িতে এসে আমি ঘুরে যাইনি, আমাকে খাওয়াচ্ছে দিদা। ঠিক আছে দিদা খাই। দিদা অনেক কষ্ট করে বানিয়েছে। গরম গরম রুটি আর বাঁধাকপির তরকারি, আর সামনে চলছে টিভি। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো যে একটা নোংরার পাহাড়। এই এরিয়ার যত নোংরা, যত যাবতীয় ক্যাচরা সব এখানে এসে পড়ে। তো এখানের মানুষগুলো কিভাবে থাকে বলো তো? তো চলো জানি। এখানে এটা তো নোংরার পাহাড় পুরো, দেখে অবাক হয়ে গেলাম। আপনাদের বাড়ি কি এখানেই? এখানে এগুলো ফেলায় কে? পৌরসভা পারমিশন এখানে আপনারা দেন কি করে যে এখানে আমরা বসবাস করি? মহিলা বাড়ি, শহরের মহিলা বাড়ি। এই জায়গাটার নাম কি? এটা ধরো একে বলে দক্ষিণ চড়া। দক্ষিণ চড়া। আমি নোংরা দেখে থেমে গেলাম, দেখছি তখন থেকে যে এত বড় নোংরার পাহাড়। রাধাবল্লভপুর মানিকতলা, হ্যাঁ মানিকতলা থেকে ময়লা গোটাই টাউন এসে এখানে ফেলে, ওই ওইখানেই পড়ে। আর ওখান থেকে আবার কি গাড়ি করে নিয়ে যায়? 100-200 মোড়া কাটবে বলে আসছিল, সব ঝগড়া করছে। মোড়া কাটবে বলে নিয়ে এসেছিল? করুণার মোড়া সব কবে জমাই আছে। এ বাবা, 300 নোংরা গুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন, বিক্রি করবেন এগুলো? ওগুলো ওইখানে আমার এইটা ঘর ওইখানে। আচ্ছা, এটাই বাড়ি? বাড়িতে কি একা থাকেন নাকি? হ্যাঁ, আমি একা থাকি, আমার ছেলে বউ আলাদা থাকে, মেয়েরা আলাদা থাকে, আমি এখানে থাকি। দিদা বাড়িতে আছেন? চিনতে পেরেছেন না ভুলে গেছেন? ফটক? আপনি কি চান আপনার ফটো তুলি আমি? না না, ওই যে গলার কাছে আমি দেখিনি তখন কথা কি আমার না। হ্যাঁ, বলতে আমি বলি মুখে আসো বুড়ি বলা থাকি ওইটা দূরবীন দেয় যে এইটা কি দূরবীন যাচ্ছে। আমি বলি দূর না, হ্যাঁ গলার কাছে ঝিলে আছে, তাও জিজ্ঞাসা করেছি। তো এবার আপনাদের সাথে ফটো তুলবো। এই তো আমার ফোন, এবার ফটো তুলবো আপনাদের সাথে। কিরকম তুলছে দেখি? দেখো দাঁত বেরিয়ে গেছে, বাকি দাঁত বেরিয়ে গেছে সত্যিকারে। কথা কইছি, কথা কইছি তুলে লিছে ঘোড়ার ডিম। ছবি তুলছে তো কি হয়েছে? আমার সাথে তুলো। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, সেবার একটা মেয়ে চিঠিটা মত তুলছে। সুন্দর লাগছে না লাগেনি বলো? তোমাকে এখনো বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। তাহলে তোমার সঙ্গে হবো? হ্যাঁ তোমার সঙ্গে হবো। হবেন তো? বলুন তাহলে। হ্যাঁ, পুরা খেতে দেয়নি, ছেলেটা পালিয়ে গেছে। আচ্ছা, এইটা তোমার তো ক্যামেরা। ক্যামেরা? হ্যাঁ, এটা ক্যামেরা। এটা বলি ক্যামেরা আছে না বলে। আচ্ছা দাঁড়ান, ভালো করে দাঁড়ান। না হাসলে কি করে হবে? এবার ভালো উঠছে। পুরি আর নাইটি পুরা তুলে রেখে ম্যাক্সি ট্যাক্সি। এই দেখুন, এ বাবা ভালো উঠছে তো? এটাই সুন্দর লাগছে। অনেক জায়গা গেইলি এইসব বুড়ি বুড়ির ছবি তুলে রাখছি। কোন বুড়ি রেখাকে পছন্দ করে তোমার মা? এই এরকমই আমাদের বয়সী মেয়েদের কাছে যাওয়ার থেকে তো আপনার কাছে, আপনাদের কাছে আসা ভালো। ওই যে যখন দেখাবে যে তাদের সব ভালোবাসাদেরকে দেখাবে বলে এই সবকে ছবি তুলছে। তো যাই। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টিভি চালাইছে রিমন দেখেছি। ওই আলোটা ঠিক আছে। রিমন দেখছেন? আমি তো সিরিয়ালের কিছুই জানি না। সিরিয়াল কখনো দেখি না। আচ্ছা, এটা তোমার, এটা একাই থাকেন? আচ্ছা। ও বাবা, আমার অনেক বন্ধু, আমার বয়স্ক বন্ধু। আপনার বন্ধু এগুলো? কি ফিস্টি হচ্ছে? বাহ, তাহলে আমি সত্যি খুশি, আমি ভালো দিনে এলাম। আপনি কি ওনার বন্ধু হন? ভালো লাগলো। ওই কি রান্না করছেন? কপির তরকারি, রুটি। আমার জন্য হবে? হবে তো? তাহলে আমি খেয়ে যাব। না যদি কম পড়ে গেলে? কম পড়বে না? আমি তো পারি যাবো, আমার কাছে ঘর ও থাকবে। যে রুটি আছে কপি 2 পিস 3 পিস খাবো। কি আবার ভাজা হবে, ঠাসা হবে। তাহলে ঠিক আছে, বলছেন যখন। আমার কিন্তু লজ্জা নেই, আমি কিন্তু খেয়ে নেবো। আমার খুব খিদেও পেয়েছে। একা যদি সব খেয়ে নেই। হ্যাঁ, অনেক গাড়ি চালিয়েছি তো, অনেক খিদা পেয়ে গেছে।
দিদা আমাকে খেতে দিয়েছে রুটি, তার সাথে এটা কি বাঁধাকপির তরকারি তো? তো আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি খুঁজে পাচ্ছি না। আর এই দিদাটাও আছে সাথে। তো দিদার বাড়িতে এসে আমি ঘুরে যাইনি, আমাকে খাওয়াচ্ছে দিদা। ঠিক আছে, দিদা খাই। দিদা অনেক কষ্ট করে বানিয়েছে। দিদার বন্ধুরাও এগুলো, দিদার দুটো বন্ধু আছে বাড়িতে, বন্ধুদের সাথেও দেখা হয়েছে। গরম গরম খাচ্ছি না, আমার থেকে খান না। গরম গরম রুটি আর বাঁধাকপির তরকারি, আর সামনে চলছে টিভি। বাঁধাকপি না ফুলকপি। না বাঁধাকপি, বাঁধাকপি খুব সুন্দর রান্না করেছে। আচ্ছা এবার বলুন, আপনার বাড়িতে তো এত ঘোরাঘুরি করলাম, এত খাওয়া দাওয়া করলাম, আপনার আমি কি সাহায্য করতে পারি বলুন? না কোনো সাহায্য দরকার নেই। ঠিক আছে, কি করলে আমি আপনাকে একটু খুশি করতে পারবো? তুমি যে আমাকে এতটা খুশি করেছো, মনটা সত্যি ভরে গেছে। একটা রুটি জাতির মতো বেশি খুশি। সেটাই, মনটা সত্যি ভরে গেছে। এত আপ্যায়ন করেছেন, যে একটা অজানা মানুষকে যে এতটা আপ্যায়ন করেছেন একটা ঘরের মধ্যে, আমি ভাবতে পারিনি যে এরকম একটা মানুষকে, অজানা মানুষকে যে খাওয়াবেন বলে বা ঘরে। খাওয়াই বা এরকম কথা বলি, এইটাই আমাদের ভালো ভালো। আর কিচ্ছু চাই নেই, যেন তাড়াতাড়ি মরে যেতে পারি। না মরার কথা বলবেন না। বললে কোথায় আসবো বলো? হ্যাঁ বল। আচ্ছা এবার বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি বলো? তুমি কি সাহায্য করবো? তুমি যে আমি সেই, আবার কি সাহায্য করবো? না বলো, আমি তোমাকে কি সাহায্য করলে আপনি খুশি হবেন? গরিবের মন বুঝে। গরিবের কিছু দিতে হবে না, আশীর্বাদ করলি তুমি ভালো থাকো বাবা, ভালো চাকরি বাকরি করো। আচ্ছা আশীর্বাদ করলেন তো? এখন চাকরি বাকরি করো, তারপরে ভালো থাকো। আচ্ছা। আমারও নাতি আছে, আচ্ছা। ছেলের ঘরেও আছে, মেয়ের ঘরেও আছে, লাজ্জামাই আছে, আচ্ছা, সব আছে। আমার সব পূরণ হয়ে গেছে। সব পূরণ হয়। তো আমি আপনার তাহলে এখন থেকে কি হলাম? এবার তুমি কি হলো? নাতি হলো। নাতি হলো। তো আজ থেকে নাতি হলেন, তাহলে নাতির একটা কর্তব্য আছে, ঠিক আছে? এই কর্তব্যটা পালন করি, দাঁড়ান। না 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 না, কি হলো? না তাহলে আমার তো সেই শুনুন। শোধকে বোধ হয়ে গেল। শুনুন, আমি একটা কথা বলি। হ্যাঁ। নাতির একটা কর্তব্য, দিদার কাছে এসছি, হ্যাঁ। ভালো মন্দ খেয়েছি। আমি ভালো যখন মন্দ আমার কাছে এটাই ভালো মন্দ। আমি এখন আবার যখন নেক্সট টাইম আসবো, ঠিক আছে, তখন আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তখন বাজারপত্র করে আমাকে দুটো ভালো খাওয়াবেন, আরো ভালো, ঠিক আছে? না 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 বাবা, শোনো ভাই তুমি। শুনুন, আমি 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 আমার মন খারাপ হয়ে যাবে, একটু দাঁড়ান। না না ওটা কিন্তু নয়, ভালো নয় ওটা। না তুমিও গরিব, আমিও গরিব। আচ্ছা এটা রাখুন না আপনি। না না না, আমি আপনাকে ফলমূল খাওয়ার জন্য কিছু দিয়ে যাচ্ছি নাতি হিসাবে। যখন আপনি নেক্সট টাইম আসবো, আবার আপনার কাছে আসবো, আবার খেয়ে যাব, থেকে যাব দরকার হয়। তো এটা ভালো বলেছি খারাপ বলেছি? ফলমূল খাওয়ার জন্য নাতি কি টাকা দেয় না? তাহলে খাবি আর পয়সা না ওটা নয়, নাতি ভালোবেসে দিচ্ছে ফলমূল খাওয়ার জন্য দিদাকে, ঠিক আছে? নাতির মনটা ভরে যাবে। না আবার আইলে তখন হবে। আবার আসো, সম্পর্ক হোক তখন। তাহলে আর কি বলবো আপনাদের, আমি তাহলে আবার নেক্সট টাইম আসবো, ঠিক আছে? দেখা করে যাবো। আচ্ছা ঠিক আছে, না আর বড় কথা হবে না। ভালো থাকবেন সবাই। দিদা সব আপনাদের সত্যি থাও বাবা, মানুষ লক্ষ্মী নারায়ণ। দাদা আর একটা তোমার বন্ধু আছে, না, তোমার বন্ধুর সাথে দেখা করে আসি। রান্না হয়ে গেছে, আপনাদের ছেড়ে আমি খেয়েও নিয়েছি, হ্যাঁ যান। ঠিক আছে? ভালো থাকবেন দিদা। হ্যাঁ আবার যে রান্না আছে এবারে। সত্যি আজকে আমি ধন্য হয়ে গেলাম আপনাদের কাছে এসে, সত্যি মনটা ভরে গেল। এত জায়গায় ঘুরি আমি, অনেক জায়গায় ঘুরি, এরকমই ভালোবাসা আমি কখনো পাইনি। তো ভালো থাকবেন দিদা, আসি তাহলে। সাবধানে যাবো। আপনার কথা সারা জীবন মনে রাখবো, আবার আসবে একদিন, ঠিক আছে? আস্তে চালিয়ে সাবধানে যাবো। লাত বউটাকে নিয়ে চলে আসো। রাত বউ যদি হয় আপনাকে দেখাবো, ঠিক আছে? নিশ্চয়ই। তাহলে আপাতত আসি, সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ।